ওই বাসন্তী ওই গানটাকে না ওটা পরে করবে না না তুমি এরকম কি ওপরে কিছু গরম হচ্ছে নাকি গরম হচ্ছে মনে পড়েছে সঞ্জয় সঞ্জয় তোমার ছোট্ট দায়িত্ব তোমার ছোট্ট সকালে অফিস আছে আমি ওকে ড্রপ করে দেবো উপরে গেছে তুমি জাস্ট বলো অফিস বলে যে তুমি প্লিজ স্টে ব্যাক এখন অফিস কিসে আমি জানি না ও কেন যে অফিস ওকে বলে তাহলে এখন তো যদি ইয়ে হয় তাহলে 911 কল করুন তা না আমি তাহলে ভিডিওটা বন্ধ করতে হবে না না ওকে বলো যে প্লিজ স্টপ ইট আপনি আর যদি না পারেন 911 জয়ের কথা বলছেন জয় ওই জন্য স্পিডে চলে গেল না ও চলে গেল সকালে অফিসে যারা অফিস তো আছি আমরা রাত্রি 2টো পর্যন্ত মাল খেয়ে তারপরে অফিসে গেছি ভোর 5টায় ভোর 5টা অফিসে হ্যাঁ ওর বয়স কত 25 বছর বয়স আমার এখন ওর ডবল বয়স তাহলে ওই একা একা বসে যোগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিচ্ছেন না একটি বয়ফ্রেন্ড তো দিন ওকে হোয়াট ইজ দিস এডমন্ড কিছু দিচ্ছেন তাহলে কি করে হবে আপনার রেসপন্সিবিলিটি আছে না এডমন্ড থাকলে ঠিক আছে হ্যাঁ ময়না ময়না বলো ওইটাই তো কৃষ্ণনাথের কথা বলছো এই ময়না বলো তুমি কৃষ্ণনাথ এটা তুমি ভালো গাও আই নো জানি না ও কেন যেতে চাইছে সকালবেলা তো 7টার সময় আমরা যাই কি বলছি হ্যাঁ ফ্যান্টাস্টিক এটার সঙ্গে তবলা জমবে Very good. Oh, it's a tabla jogayet. Fantastic. Very good. Very good. Sadhu. Fantastic. দারুণ এর সঙ্গে তবলা খুব জমে যেত
অপূর্ব তো বৌদি গেল এই জয় চলে যাচ্ছে না খাবার দিতে যাবে পার্থ তুমি যদি ওকে চেপে ধরে থাকো আমি জানি না ওই 8টা সাড়ে 8টার সময় অফিসে যেতে হবে আমরা ওই বয়সে রাত 2টো 2:30 পর্যন্ত এখন 10:30 বাজে অনলি নাথিং I don't know. তুমি কাল থেকে পড়ে যাবে কি হবে কবিতা হোক হ্যাঁ কবিতা হাফ টাইম করা না অফিস আসবে যাবে না অফিস আসবে যাবে কিন্তু এই দিনগুলো বছরে একবার দিনই আসবে হয়তো নো প্রবলেম কি অফিসে মানে কিরিটি তোমার কবিতা কিন্তু পেন্ডিং রয়েছে কি যেন বললো যে কি হয়ে যাবে মিতা তুমি বরের কবিতা শুনো জয় জয় চলে যাচ্ছি আমি জানি না ফ্যান্টাস্টিক ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট জব ফ্যান্টাস্টিক কিরিটি গম্ভীর হয়ে যাবে করো করো হ্যাঁ পার্থ যখন বলছে দ্যাটস ফাইনাল জানো যে কোনো কিছু ফাইনাল ডিসিশন শোনো পার্থ মনে আছে যে কোনো কিছু ফাইনাল ডিসিশন হচ্ছে পার্থ যখন অ্যাপ্রুভ করেছে গম্ভীর হোক গম্ভীর হোক মানতে হবে যা বলছি শুনতে আমার কাছে দাও আর কিছু চাইতে আসবে না দিয়ে দাও আমার কাছে দুটো এই গানটা কিন্তু খুব ভালো হয়েছে দারুণ তা আপনি এত লেট কেন রিঅ্যাক্ট করছেন না না গান শেষ করে 10 মিনিট হয়ে গেল আপনি এখন রিঅ্যাক্ট করছেন তাহলে আপনি মজা করছেন নাকি ওর সাথে তোমরা এমন নয়েজ করছো মাঝখানে বলার সুযোগ পাই এটা সে তবলা হলে আরো জমতো তবলা হলে পরে আর কি রেকর্ড বাটনটা আবার প্রেস করে দিয়েছিল হচ্ছিল না এখন আবার রেকর্ডটা প্রেস করে নিয়ে যাবেন মানে কন্টিনিউটি রয়েছে স্ক্রিপ্টেড ব্যাপার এগুলো স্ক্রিপ্ট সব অ্যাকচুয়ালি অনিন্দ অ্যাকচুয়ালি টেকনিক্যাল এক্সপার্ট মানে তার মানে বৌদির সাথে রিয়েলিটি শো বলার কিছু নেই নাকি আমি বলছি কেন তুমি বলছো না অনিন্দ তুমি যতই হাসো বাসন্তী হে ভুবন মোহিনী গানটা শুনতে হবে শুনতে হবে রাইট এবারে বাস করবে আচ্ছা এবার গম্ভীর থেকে চেয়ারে উঠেছে চল চল তাড়াতাড়ি কর আর দেরি নয় ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পড় গা ঝাড়া দিয়ে সময় নেই বাজবাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ভূষণ পাল তার গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিবে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট সেখান থেকে রেলওয়ে স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবে রেলওয়ে স্টেশন থেকে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়ায় ঢাকা ছোট্ট সোনার গ্রাম পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল আর বাইরে দিয়ে তাকালো সেই ছোট ছেলেটি দেখলো তার কাটা ঘুড়িটা গাছের মগডালে লটকে আছে হাওয়ায় ঠক্কর খাচ্ছে কিন্তু কিছুতেই ছিঁড়ে পড়ছে না পুকুর ঘাটে শাম চটে গিয়ে যে শ্যাওলা জমেছে তারা করুণ চোখে চেয়ে বলছে যাবে কোথায় আরো দূরে পাগলি নদীর ঢেউ তার উপর ভেসে চলেছে পাল তোলা ডিঙি ময়ূর পঙ্খী সে ওই একই কথা বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা যে তোমার পূর্বজন্মের বন্ধু পরজন্মের কেউ নই স্বজন নই আত্মীয় নই তাড়াতাড়ি করো আমি নাই গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পৈঠে পিঁড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে
ছেলেকে ঠেলা দিল ভূষণ। কি দেখছিস, জল জংলার দেশ, দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস, নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর কত ওরা মিছিল করেছে, পায়ে পায়ে পথে পথে রক্ত ছড়িয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ তারাই দেখছে সে পথে লাল শালু পাতা আছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন না ভুলে গেছে। No, it's excellent. মনে আছে। Good, very good. মনে আছে। কত বড়টা বললো। কত বড়। এটা আমি আগে শুনেছি। And এখানে তোমার যেমন ক্রেডিট, তেমনি শ্রাবন্তী বড় ছেলের ক্রেডিট, যে সেকেন্ড জেনারেশন হয়েও যে এতটা ও মনে রাখছে এবং শুনছে। I just want to, it's excellent. Hats off. Hats off. I have কিন্তু not. তারও আগে, Fantastic. ইতিহাসেরও আগে চলেছে ওরা কারা? ওই ইন্দ্রপুরীর ইন্দ্রপ্রস্তর থেকে বেরিয়ে চলেছে মহাভারতের দিকে। মহাভারতের মহাপ্রস্থানে পঞ্চনায়ক তাদের সঙ্গিনী স্বরূপা অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করলো না নিজেদের মধ্যে, রেখে গেল কর্মের আদর্শকে উঁচু করে। দেখালো প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার, তারপর একে একে পড়ল আর সব অহংকার, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসনের। দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, তুচ্ছ বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না।